সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছের অথবা দূরের যে যেখান থেকে আজকে আমার এই রেসিপিটা দেখছেন, সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজকে ডিম আর দুধ দিয়ে এই মিষ্টি খাবারটা তৈরি করে নিয়েছি বিকালের নাস্তার জন্য। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। নাস্তা তৈরির জন্য লাগবে ডিম। এর জন্য 2টি ডিম বলে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ চিনি। এখন ডিম চিনির সাথে ভালো করে ফেটে নিচ্ছি, অর্থাৎ চিনি যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত এরকম অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি দুধ, প্রায় 300 গ্রাম পরিমাণ। দুধ কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি প্রায় 350 গ্রাম ময়দা দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন এরকম একটু সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অর্থাৎ এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এর ভিতরে কোনো দলা না থাকে। নিয়ে নিচ্ছি 1 চিমটি ভাজা এলাচের গুঁড়া। যেহেতু এখানে ডিম দেওয়া, এর জন্য কিন্তু অবশ্যই এলাচের গুঁড়াটা নেবেন। দেখুন ব্যাটার কিন্তু আমার পুরোপুরি রেডি। তো আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা না, আবার একেবারে ঘনও না। এরপর যে চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে 1 টেবিল পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে সুজি 1/2 কাপ পরিমাণ। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট এরকম অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি ঘি নিয়েছি। আপনাদের ঘরে যদি ঘি না থাকে সেক্ষেত্রে কিন্তু সাদা সয়াবিন তেলও নিতে পারেন। নিয়ে নিচ্ছে 100 গ্রাম পরিমাণ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। আর 1 চিমটি লবণ। দেখুন প্রায় 3 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার ফলে সুজিতে কিন্তু হালকা কালার চলে এসেছে। তো এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে প্রায় 500 গ্রাম পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে এরকম অনবরত নেড়ে চেড়ে হালুয়া তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এরকম কিন্তু নাড়তে চাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখুন এখন কিন্তু হালুয়া পুরোপুরি রেডি। এর থেকে আর বেশি জাল করা যাবে না, কারণ এখন একটু নরম মনে হচ্ছে। নামানোর পরে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম। আবার সাথে সাথে তেল টিস্যু পেপারের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। প্যান পুরোপুরি রেডি। তো এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। 1 চামচ আর 1/2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পরে এরকম চামচের সাহায্যে গোল আকৃতি অর্থাৎ রুটির শেপ দিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে 2 মিনিট মতো ওয়েট করব। দেখুন উপরটা কিন্তু শুকিয়ে গেছে। তো এখন উল্টে নিচ্ছি। এখন সব মিলিয়ে 1 মিনিট মতো
এরকম একটু উল্টে পাল্টে ভেজে নিব। দেখুন বেশ কিছুক্ষণ ভাজার পরে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। এখন যে সুজির হালুয়া রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ এভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি চারকোনা করে, অর্থাৎ স্কোয়ার শেপে আজকের নাস্তাটা তৈরি করে নিব। আর হ্যাঁ, এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। সুজি দেওয়া হয়ে গেছে, তো এখন এভাবে স্প্যাচুলারের সাহায্যে ফোল্ড করে নিচ্ছি। আমি এখানে নাস্তাটা স্কোয়ার শেপে তৈরি করছি, এর জন্য এভাবে ভাঁজ দিয়ে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য কোনো শেপে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। ফাইনালি কিন্তু আমার নাস্তাটা এখন একেবারে রেডি। তো আর কিন্তু ভাজার দরকার নেই। এখন নাস্তাটা আমি তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। আজকের নাস্তাটা খেতে যেমন মজার, তেমনি কিন্তু তৈরি করাও একেবারে সহজ। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।